সাম্প্রতিক সময়ে সবথেকে বড় বিতর্কিত সিদ্ধান্তটি নিলেন ডোনাল্ড ট্রাম্প। কালকে ডোনাল্ড ট্রাম্প একটি এক্সিকিউটিভ অর্ডারে সাইন করেন এবং সেই এক্সিকিউটিভ অর্ডারে যে সিদ্ধান্ত এবার আমেরিকা সরকার নিল তা কিন্তু গোটা বিশ্বের কাছে রীতিমতো চমকপ্রদ। আমেরিকার যে মিনিস্ট্রি অফ ডিফেন্স আছে তার নাম পরিবর্তন করে করা হলো মিনিস্ট্রি অফ ওয়ার, অর্থাৎ ডিফেন্সের বদলে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডে এবার আমেরিকার মিলিটারি এগোবে এবং ডিফেন্সিভ এই যে অ্যাপ্রোচ সেই অ্যাপ্রোচটা এবার বদলে ফেলতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ আন্তর্জাতিক স্তরকে তিনি বড় সড়ো কোনো ইঙ্গিত দিচ্ছেন। কালকে ডোনাল্ড ট্রাম্পের এই রকম এক্সিকিউটিভ অর্ডারের পর কিন্তু পরিষ্কার হয়ে গেল ডোনাল্ড ট্রাম্প করতে চাইছেনটা কি। তিনি কিছুদিন আগে ক্যারিবিয়ান সিতে ভেনেজুয়েলার একটি জাহাজের উপর স্ট্রাইক করেন এবং 11 জন সাধারণ মানুষের মৃত্যু হয়। রাশিয়া ইউক্রেন এই যুদ্ধের মধ্যে ডোনাল্ড ট্রাম্প নিজে থেকে ঢুকেছেন এবং এমনকি অবস্থাটা এতটাই খারাপ জায়গায় পৌঁছে দিয়েছেন যে কোনো সময় বড়সড় কোনো এঙ্গেজমেন্ট আন্তর্জাতিক স্তরে হতে পারে। আর কালকে ডোনাল্ড ট্রাম্প সকলকে চমকে দিয়ে একটি এক্সিকিউটিভ অর্ডার সাইন করেন যেখানে তিনি বলেন যে মিনিস্ট্রি অফ ডিফেন্স এই শব্দটি অনেক বেশি ডিফেন্সিভ। আমেরিকা মিলিটারি এবার থেকে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডে সামনের দিকে এগিয়ে যাবে। If we need that, I'm sure Congress will go along. You know, that was the name when we won World War I, we won World War II, we won everything, and just to me seems like just a much more appropriate. The other is defense is too defensive, and we want to be defensive, but we want to be offensive too if we have to be. So it just sounded to me better. দেখুন, মিনিস্ট্রি অফ ডিফেন্স এর যদি পার্টিকুলার নামকরণের একটা ইতিহাস দেখেন তাহলে আপনাকে ঐতিহাসিক সময় ফিরে যেতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, এই যদি সময়কালটা আপনারা দেখেন মানে 1920 থেকে 1940-42-এর আশেপাশের সময় এই পৃথিবী কিন্তু ক্রমশ যুদ্ধ বিধ্বস্ত এক পৃথিবীতে পরিণত হয়েছিল। কোনো অবস্থাতেই যুদ্ধ বন্ধ করা যাচ্ছিল না। একটি সময় অন্য দেশের সঙ্গে যুদ্ধ হচ্ছে তো পৃথিবীর অপর প্রান্তে আরো একটি যুদ্ধ। সাধারণ মানুষ জনজীবন কিন্তু কার্যত বিপর্যস্ত হয়ে গেছিল। এর পরবর্তীকালে পৃথিবী যখন আস্তে আস্তে শান্ত হতে শুরু করে তখন বিশ্বের অনেক দেশই একসঙ্গে সিদ্ধান্ত নেয় যে আমরা এবার ডিফেন্সিভ অ্যাটিটিউডে যাব, মানে একে অপরের বিপক্ষে হঠাৎ করে আক্রমণ করব, অর্থাৎ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব, এই মানসিকতা দেখাবো না। দেখবেন আমাদের এই পার্টিকুলার ওয়ার ডিপার্টমেন্ট যেটা নিয়ে এত হইচই হয়, আমাদের ভারতেরও কিন্তু এই পার্টিকুলার এই সেগমেন্টটার নাম, এই মিনিস্ট্রিটার নাম মিনিস্ট্রি অফ ডিফেন্স। অর্থাৎ আমরা প্রতিরক্ষা করব। কেউ যদি আমাদের উপরে আক্রমণ করে আমরা আত্মরক্ষার অধিকারে তাদের উপর ঝাঁপাতে পারি, কিন্তু আমরা নিজে থেকে কোনো দেশের উপর অকারণে যুদ্ধ করব না এবং সেটাই একবিংশ শতকে হওয়া উচিত বলে ভারতবর্ষের মতো অত্যন্ত প্রাচীন এক রাষ্ট্র, মহৎ এক রাষ্ট্র সেটাই কিন্তু মনে করে এবং বিশ্বের অনেক দেশই হয়তো সমর্থন করবে যে প্রতিরক্ষাই আসল উদ্দেশ্য হওয়া উচিত বর্তমান সময়ে, অর্থাৎ সেলফ ডিফেন্স। এই জন্য কিন্তু পার্টিকুলার এই মিনিস্ট্রিগুলোর নাম মিনিস্ট্রি অফ ডিফেন্স হিসাবে চিহ্নিত করা হতো, যা ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে এক্সিকিউটিভ অর্ডার সাইন করে সম্পূর্ণ বদলে দিলেন। যদি ইতিহাসে ফিরে যান তাহলে দেখবেন আমেরিকার প্রতিষ্ঠা হয় 1776 সালে এবং 1789 সালে আমেরিকার ডিপার্টমেন্ট অফ ওয়ার কিন্তু পথ চলা শুরু করে। সে সময় শুধুমাত্র এই ডিপার্টমেন্টের অধীনে আমেরিকার মিলিটারি কিন্তু ছিল। ইউএস নেভিকে দেখার জন্য অন্য ডিপার্টমেন্ট সে সময় আমেরিকার ছিল এবং পরবর্তীকালে যখন ওয়ার্ল্ড ওয়ার I, ওয়ার্ল্ড ওয়ার II হচ্ছিল তখন আমেরিকার এই যে সেনাবাহিনী তারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা নেয় এবং পরবর্তীকালে এই আমেরিকায় ডিসাইড করে যে ডিপার্টমেন্ট অফ ওয়ার থেকে নামকরণ বদলে ডিপার্টমেন্ট অফ ডিফেন্স অর্থাৎ মিনিস্ট্রি অফ ডিফেন্স শুরু করবেন তারা। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের মনে হচ্ছে এই মিনিস্ট্রি অফ ডিফেন্স শব্দটি বড় বেশি ডিফেন্সিভ। মানে এটা আমার কথা নয়, ডোনাল্ড ট্রাম্প বাইট দিয়ে বলছেন এই ডিফেন্সিভ অ্যাপ্রোচটা তিনি আর অ্যাকসেপ্ট করছেন না। এবার থেকে এই পার্টিকুলার আমেরিকা আর্মির অ্যাপ্রোচ হবে অ্যাটাকিং এবং ডোনাল্ড ট্রাম্পের এই আর্মি অফেন্সিভ মোডে কাজ করবে। পরিস্থিতি যে জায়গায় যাচ্ছে যে কোনো সময় ইরান, ভেনেজুয়েলা, এমনকি 2026-এর প্রেক্ষাপটটা যদি দেখেন দেখবেন 2026-এ রাশিয়ার সঙ্গে বড়সড় এক এঙ্গেজমেন্টের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে, যা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই পাগলামোর জন্যই তা কিন্তু আন্তর্জাতিক স্তরে আজকে বিভিন্ন বিশেষজ্ঞরা কিন্তু বলছেন। তারপরে আরো একটা ইম্পর্টেন্ট বিষয়, যে বিষয়টা আরো বেশি এই পরিস্থিতিটাকে জটিল করে দিচ্ছে,
তা হলো ফ্রান্সের এক অফিসিয়াল নির্দেশ। ফ্রান্সের অফিসিয়াল নির্দেশে কালকে ফ্রান্স প্রশাসন দেশের যত হসপিটাল আছে সেগুলোকে তৈরি করতে শুরু করে দিয়েছেন। এমনকি তারা অফিসিয়াল নির্দেশে বলেছেন সমস্ত হাসপাতালকে তৈরি করো, কারণ যে কোনো মুহূর্তে বড় সড়ো কোনো এঙ্গেজমেন্ট হতে পারে। এমনকি এই এঙ্গেজমেন্টের সময় যেন তোমরা তৈরি থাকো, এবং এই হাসপাতালে যদি কোনো বাইরের দেশের সেনাবাহিনীর সদস্য আহত অবস্থায় আসে তাহলেও তোমাদেরকে চিকিৎসা করতে হবে। ফ্রান্সের এই গভর্নমেন্ট নির্দেশ, সেখানে বলা হচ্ছে এই মুহূর্তে হাসপাতালগুলোকে তৈরি করুন। আমরা প্রাথমিকভাবে 6 মাসে দেশের সমস্ত হাসপাতালকে এমনভাবে তৈরি করব যে প্রতিদিন 100 জন আহত সৈনিক এলেও আমরা যেন চিকিৎসা করতে পারি। এবং এই নির্দেশ এটা পরিষ্কার করে দেয় যে পৃথিবী হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। অন্তত ফ্রান্সের একাধিক মিডিয়া সেই জল্পনা কিন্তু উস্কে দিয়ে বলেছে কেন হঠাৎ করে ফ্রান্সের মতো এক রাষ্ট্র এই ধরনের হাসপাতাল, সেনাবাহিনীর চিকিৎসা, আহত সেনাবাহিনীকে নিয়ে এত ভাবতে শুরু করে দিল কিছুটা হঠাৎ করেই। পাশাপাশি এই মুহূর্তে ফ্রান্সের মতোই ইউকে একটি খবরে বেরিয়েছিল যে ব্রিটেনও রাশিয়ার সঙ্গে যুদ্ধের জন্য কিন্তু নিজেদের প্রস্তুত করতে শুরু করেছে। অর্থাৎ খুব তাড়াতাড়ি বড়সড় কিছু একটা হতে পারে, এই আভাস কিন্তু ইউরোপ এবং আমেরিকা জুড়ে পাওয়া যাচ্ছে। এবং আপনাকে ক্রেডিট দিতেই হবে ডোনাল্ড ট্রাম্পকে, কারণ ডোনাল্ড ট্রাম্প পুরো পরিস্থিতিটি এই জায়গায় নিয়ে যাচ্ছেন, তা কিন্তু চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। খুব তাড়াতাড়ি বিষয়টি হবে বলে আমি বলছি, মানে এটা নয় যে 1 সপ্তাহের মধ্যে হবে বা 2 সপ্তাহের মধ্যে হবে, কিন্তু 2026-এ পরিস্থিতি এমন একটা জায়গায় যেতে শুরু করেছে, যদি মেজর কোনো ডেভেলপমেন্ট না হয় তাহলে সমস্ত দেশই কিন্তু নিজেদের মধ্যে এই ধরনের ঝুটঝামেলায় জড়িয়ে পড়বে এবং সেই সম্ভাবনায় প্রবল। ব্লুমবার্গ একটি রিপোর্ট পেশ করেছে, সেখানে তারা বলেছে যদি 2026-এ সত্যি এই ধরনের বড় মাপের যুদ্ধ হয় তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়াবে $1.5 ট্রিলিয়ন। অর্থাৎ ইউরোপ এবং আমেরিকার অর্থনীতির প্রায় অনেকটাই কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে এই যুদ্ধ যদি সত্যি হয়। অর্থাৎ প্রত্যেকটি দেশের সংবাদপত্র, একাধিক রিসার্চ, একাধিক অ্যানালিস্ট তারা নিজেদের মধ্যে কিন্তু আলোচনা করতে শুরু করে দিয়েছেন যে এই ডোনাল্ড ট্রাম্প এই পুরো পরিস্থিতিটিকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন সে বিষয়ে। এরপরেই কালকে একটি রিপোর্ট আমাদের সামনে আসে, যেখানে ইউরোপিয়ান সিকিউরিটি সামিট যেটা প্যারিসে হয়েছে, মানে ফ্রান্সে হয়েছে, সেখানে আমেরিকা ইউরোপকে হুঁশিয়ারি দিয়ে কিছু নির্দেশ দিয়েছে। নির্দেশ শব্দটি বললাম কারণ আমেরিকা যে কথাগুলো বলেছে নির্দেশ ছাড়া আর কিচ্ছু নয়। তারা সরাসরি বলেছে চায়নার উপরে ট্যারিফ এবার ইউরোপকেও লাগাতে হবে, এবং ইউরোপকে তিনি পরিষ্কার নির্দেশ দিয়েছেন যে রাশিয়ার অয়েল কিছুতেই কেনা যাবে না। তিনি দুটো দেশকে বেসিক্যালি মিন করেছেন, এক হাঙ্গেরি, 2 স্লোভাকিয়া, যারা প্রাগৈতিহাসিক যুগ থেকে রাশিয়ার সঙ্গে তেলের আদান প্রদান করেন এবং তেল কেনে সে দেশ থেকে, তাদের কাছে কোনো উপায় নেই। তাই পাশাপাশি ইউরোপকে তিনি নির্দেশ দিয়েছেন যে চায়নার উপর প্রেসার ক্রিয়েট করতে হবে, কারণ চীন যেভাবে মহাজোট তৈরি করেছে, এসসিও সামিটে উত্তর কোরিয়া, চীন, রাশিয়া, ভারত একত্রে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে শক্তিশালী জনমত তৈরি করেছে, তার বিপক্ষে রুখে দাঁড়াতে হবে। এবার ইউরোপকেও ডোনাল্ড ট্রাম্পকে সঙ্গ দিতে হবে। তা কালকে কিন্তু ইউরোপিয়ান সিকিউরিটি কাউন্সিলের আমেরিকার ভার্সন। পাশাপাশি হাঙ্গেরি এবং স্লোভাকিয়াকেও পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে রাশিয়ার থেকে তারা যেন কোনো অবস্থায় তেল না কেনে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে দেখুন, ফ্রান্সের এমন একটা ভৌগোলিক অবস্থান, তা হলো ইউরোপের একদম পশ্চিম দিকে, কিন্তু তারা হঠাৎ করে মিলিটারি ইকুইপমেন্ট তোড়জোড় শুরু করে দিয়েছে, হসপিটালগুলোকে রেডি করছে এবং সরকারি নির্দেশ দিয়ে বলছে যদি কোনো আহত সৈনিক আসে তাদেরকে ফিরিয়ে দিলে হবে না, তাদেরকে চিকিৎসা করতে হবে। একটা জিনিস অন্তত পুরো বিষয়টায় জল্পনা উস্কে যায় যে কোনো না কোনো ন্যাটো কান্ট্রির উপর যদি রাশিয়া আক্রমণ করে বা রাশিয়ার উপরে যদি কোনো ন্যাটো কান্ট্রি আক্রমণ করে তাহলে ফ্রান্স, জার্মানি, আমেরিকা, বড় সমস্ত রাষ্ট্র কিন্তু এই পুরো বিষয়টায় ইনভলভ হয়ে যাবে এবং সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের শুরুর একটা সম্ভাবনা কিন্তু তৈরি হবে। অন্তত ডোনাল্ড ট্রাম্প যেভাবে কালকে একের পর এক অ্যাগ্রেসিভ সিদ্ধান্ত নিলেন, অন্তত ডিপার্টমেন্ট অফ ওয়ারকে কেন্দ্র করে, তাতে কিন্তু একটা জিনিস বোঝাই যাচ্ছে তিনি পুরো পরিস্থিতিটা মেটানোর চেষ্টা আর করছেন না, তিনিও হাল ছেড়ে দিয়েছেন এবং পরিস্থিতি যেভাবে এগোবে ঠিক সেভাবে আমেরিকাও রিয়াক্ট করবে, ফ্রান্সও রিয়াক্ট করবে, তা কিন্তু বোঝা যাচ্ছে। ভারতের কি করা উচিত অনেকে প্রশ্ন হয়তো করবেন।
দেখুন, ভারতের কাছে সব থেকে ভালো একটা উপায় হলো ভারত অ্যাজ সুন অ্যাজ পসিবল যেন যুদ্ধটা থামানোর অপেক্ষা করে, কারণ এই রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ যদি থেমে যায় তাহলে ভারতের কিন্তু মঙ্গল। আপনারা দেখেছেন অপারেশন সিন্দুর, যেটা একটা প্রি প্ল্যান্ড এফোর্ট ছিল পাকিস্তানের, এর ফলে কিন্তু আমাদের ট্রেড ওরিয়েন্টেড বিষয়গুলো ঘটে যায়। ফলে এই মুহূর্তে কোনো রকম বড় যুদ্ধ বা বড় এঙ্গেজমেন্ট অনেক সমীকরণকে কিন্তু উল্টে দেবে। এমনি ডোনাল্ড ট্রাম্পের পাগলামি অনেক নতুন সমীকরণ তৈরি করেছে, অনেক নতুন জিনিস আমাদের সামনে উঠে এসছে। এর পরেও যদি একটা যুদ্ধ হয় এবং একদিকে যদি রাশিয়া চীন সরাসরি এঙ্গেজমেন্টে জড়িয়ে পড়ে এবং অন্যদিকে যদি ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপ, জেলেনস্কির ইউক্রেন এবং আমেরিকা একত্রে যদি ঝাঁপিয়ে পড়ে পুরো বিষয়টার মধ্যে, তাহলে কিন্তু আন্তর্জাতিক স্তরে ব্যবসা বাণিজ্য উথাল পাথাল হবে, তা কিন্তু 100% নিশ্চিত থাকতেই পারেন আপনারা। ডোনাল্ড ট্রাম্প পুরো পরিস্থিতিটিকে জটিল থেকে জটিলতর জায়গায় নিয়ে যাচ্ছেন, কোনো সন্দেহ নেই সে বিষয়ে। কিন্তু এই পরিস্থিতি থেকে বেরোবে কিভাবে বিশ্বের বাকি দেশগুলো, এই প্রশ্ন কিন্তু আজকে তুললাম। কমেন্টে জানাবেন ভারতের কি করা উচিত, ভারত কি করবে, এবং চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।